এবিসি আইডি কী জিনিস জানেন কি? এবিসি আইডি কীভাবে বানাবেন এবং এই এবিসি আইডি বানানোর জন্য ডিজিলকার অ্যাকাউন্টই বা কীভাবে খুলবেন এবং ডিজিলকার অ্যাকাউন্ট থাকলে আপনি কী বা সুবিধা পাবেন, সেই সব বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্টেপ মিস করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। তার আগে যারা আমার চ্যানেল ভিডিওটি প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি অল অপশন ক্লিক করে দেবেন, যাতে আপনি পরবর্তী কোনো ভিডিও মিস না করে যান, এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অনলাইনে এবিসি আইডি বানানোর জন্য আপনাকে একটি ডিজিলকার অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। ডিজিলকার অ্যাকাউন্ট থাকলে আপনারা বিভিন্ন রকমের সুবিধা পেয়ে যাবেন। তো ডিজিলকার অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই ওয়েবসাইটটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশন দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পরে এই হোম পেজটি আপনারা দেখতে পাবেন, স্ক্রিনে যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং সবার প্রথমে আপনাকে অ্যাকাউন্ট বানাতে হবে। অ্যাকাউন্ট বানানোর জন্য উপরের দিকে দেখুন, এই যে সাইন আপ বলে যে লেখাটি রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই নতুন একটি পেজ খুলে গেল। এখানে আপনাকে আপনার যাবতীয় সব ডিটেলস ফিল আপ করতে হবে। ফার্স্টে দেখুন বলা রয়েছে, এখানে আপনাকে ফুল নেম এন্টার করতে হবে। আপনার যেটি নাম রয়েছে আধার কার্ডের সাথে, সেই নামটি আপনাকে এন্টার করতে হবে। তারপর আপনার ডেট অফ বার্থ দিতে হবে, যেটি আপনার আধার কার্ড রয়েছে সেই ডেট অফ বার্থটি দেবেন। তারপর আপনার জেন্ডার চুজ করবেন, এখানে আপনার জেন্ডার চুজ করতে হবে। তারপর আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারটি দিতে হবে। আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে আপনি দিয়ে দেবেন। তারপরে এখানে আপনি একটি ইমেল আইডি দেবেন, যেটি আপনার কাছে চালু রয়েছে সেই ইমেল আইডি দেবেন। তারপরে এখানে আপনাকে একটি 6 ডিজিট পিন সেট করতে হবে। দেখুন বলা রয়েছে সেট 6 ডিজিট সিকিউরিটি পিন। এখানে আপনাকে একটা 6 ডিজিট পিন সেট করতে হবে, যেটি আপনি মনে রাখবেন, পরবর্তীতে সেটি কাজে দেবে। সব ডিটেলস ফিল আপ করার পরে তারপর আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, 6 ডিজিটের ওটিপি। সেই ওটিপিটি আপনাকে এই বক্সে বসাতে হবে। ওটিপি দেওয়ার পরে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট করার পরে এই নতুন একটি পেজ খুলবে। এখানে দেখুন বলা রয়েছে ভেরিফাই আধার। এখানে আপনার নিজের 12 ডিজিটের আধার নাম্বারটি বসাতে হবে। তারপরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এই বক্সে বসাতে হবে। তারপরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার ডিজিলকার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এবং সবার শুরুতেই দেখুন এখানে একটি পপ আপ চলে এসেছে, বিকম পার্ট অফ একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট, মানে এবিসি আইডির একটি পপ আপ এসেছে। এবিসি আইডির অর্থ হলো এক কথায় প্রত্যেকটি স্টুডেন্টের একটি ইউনিক আইডি, যে আইডির মধ্যে সেই স্টুডেন্টের যাবতীয় সব তথ্য স্টোর থাকবে। তো এই আইডি কার্ডটি পাওয়ার জন্য আপনাদের এই গেট নাও লেখাটি রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই নতুন একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে এবং এখানে আপনাকে আপনার যাবতীয় সব ডিটেলস ফিল আপ করতে হবে। দেখুন ফার্স্টেই দেখুন বলা রয়েছে যে নেম অ্যাজ পার আধার, এটি ফিল আপ হয়ে থাকবে, যেহেতু আপনি ফার্স্টে ফিল আপ করেছিলেন। ডেট অফ বার্থটিও ফিল আপ থাকবে, এই জেন্ডারটিও ফিল আপ থাকবে। এবং এখানে দেখুন অ্যাডমিশন ইয়ার বলা হয়েছে, এটা আপনাকে ফিল আপ করতে হবে। মানে আপনি আপনার কলেজে অথবা স্কুলে কত সালে অ্যাডমিশন হয়েছিলেন সেই সালটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন আইডেন্টিটি টাইপ এখানে বলা রয়েছে। এখানে আপনারা টোটাল 4-5টি অপশান পেয়ে যাবেন। তার মধ্যে রোল নাম্বার বলা থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার বলা থাকবে, এনরোলমেন্ট নাম্বার বলা থাকবে। তো আপনার কাছে যেটি থাকবে আপনারা সেটি দিয়ে দেবেন, অথবা এখানে নান বলে অপশান রয়েছে, আপনারা চাইলে সেটিও ক্লিক করতে পারেন। যদি আপনি রেজিস্ট্রেশন নাম্বার অথবা রোল নাম্বার সিলেক্ট করেন, তো সেই ক্ষেত্রে আইডেন্টিটি ভ্যালুর এখানে সেই নাম্বারটি আপনাকে বসাতে হবে। তারপর নিচে দেখুন বলা হচ্ছে ইনস্টিটিউট নেম, আপনি কোন স্কুলে বা কোন কলেজে আপাতত পড়াশোনা করছেন সেই স্কুলের নাম অথবা কলেজের নাম সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে চলে আসবেন, এখানে দেখুন এই যে বলা রয়েছে গেট ডকুমেন্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন এবিসি আইডি বলে একটি লেখা চলে আসলো এবং এখানে একটি রো চলে আসছে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এবিসি আইডি কার্ডটি আপনাদের সামনে চলে আসবে। এই যে আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এরকমভাবে আপনারা নিজেদের এবিসি আইডিটি প্রিন্ট আউট করে নিতে পারেন। এটি আপনাদের একটি ইউনিক আইডি কার্ড। প্রত্যেকটি স্টুডেন্টের একটি আলাদা আলাদা করে ইউনিক আইডি কার্ড তৈরি করা হচ্ছে কেন্দ্র সরকার থেকে। এবিসি আইডি কার্ড ছাড়াও আপনারা ডিজিলকারে বিভিন্ন রকমের পরিষেবা পেয়ে যাবেন। যেরকম দেখুন, আপনি যদি আপনার স্টেটের ক্ষেত্রে দেখেন কী কী ডকুমেন্টস আপনারা পেতে পারেন এই ডিজিলকারের মাধ্যমে, তো সেই ক্ষেত্রে আপনি এই যে সার্চ ডকুমেন্টস যে বলাটি অপশানটি দেখতে পাচ্ছেন, এই যে সার্চ ডকুমেন্টস বলে যে লেখাটি রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে নিজের স্টেটটি এখানে সিলেক্ট করে নিতে হবে। এই যে দেখুন ওয়েস্ট বেঙ্গল সবার শেষে রয়েছে, তো ওয়েস্ট বেঙ্গল এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো ডিজিলকারে আপনারা এইসব সার্টিফিকেট পেয়ে যাবেন। এখানে আপনারা লিস্টের প্রচুর অপশান আপনারা দেখতে পাবেন, বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট, আপনার মাধ্যমিক এইচএসএস সার্টিফিকেট, রেজাল্ট, বাকি রেশন কার্ড, আরও বিভিন্ন রকমের সার্টিফিকেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যে বিভিন্ন রকমের সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন এডুকেশনে যদি আপনারা ক্লিক করেন, তো এডুকেশনের ক্ষেত্রে প্রচুর সার্টিফিকেট রয়েছে। আপনার যেই সার্টিফিকেটগুলো দরকার আপনারা সেটি এখান থেকে দেখে নিতে পারেন।
তো এইভাবে আপনারা ডিজিলকার রেজিস্ট্রেশন করতে পারেন এবং নিজেদের যাবতীয় সব ডকুমেন্টস নিজেদের মোবাইলে রেখে দিতে পারেন। তো এই ছিল A to Z ফুল ডিটেলস। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনার একটি লাইক আমাদের উৎসাহিত করেন নতুন নতুন উপায়ে ভিডিও বানানোর জন্য। এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন, যাতে অন্যরা দেখার উপকৃত হয়। এবং আপনি যদি এখন আমার চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন, যাতে আপনি পরবর্তী কোনো ভিডিও মিস না করে যান। এবং যারা যারা ভিডিও ফেসবুক থেকে দেখছেন, তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। আমরা এরকম নতুন নতুন টপিকের ভিডিও ফেসবুক পেজে ছাড়তে থাকি। তো দেখা হচ্ছে আপনাদের পরে এক নতুন ভিডিও থেকে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।